একটা শিয়াল দৌড় দিছে ভালো মানুষের তালাশে, মনে করেন গিয়া হজরত মধুপুর হজরতের সামনে গিয়েই পড়ছে। হজরতে জিজ্ঞেস করে দৌড়ায় কেন? শিয়াল কয় জালেম সরকারের দেশে বসবাস করি এজন্য। এখানে দৌড়ানোর কি হলো? বলে দেশের সব মানুষের ক্ষতি হয়, কোনো বিচার নাই। একদিন ওনার খোপের মুরগি চুরি হয়ে গেছে, এই জন্য জংলার সব শিয়ালকে আটক করেছে। তারপর বলে রাজায় বিচার করে, কব কে আমার মুরগি নিছ? কেউ রাজি হয় না। এখন রাজায় দিশা মিশা না পেয়ে বলতেছে বিচার করো। কি কে খাইছে জানি না তো, সবার পাইকারি বিচার। বলে কি? ছোট যারা তারা খাইতে পারে নাই, বড়রা খাইছে। যাদের লেঞ্জা 4 আঙ্গুলের বড়, সকলের লেঞ্জাগুলো কাইটে দেবো। মধুপুর হুজুরে কই দিয়েছে, তাইলে তুই দৌড়াইলি কেন? তুই তো বাচ্চা, তোর তো লেঞ্জাই নাই, তুই দৌড়াইলি কেন? কেন দৌড়াইলি বল? শিয়াল ডাক দিয়া বলে, হুজুর আপনার মতো সৎ মানুষ হইলে থাকতাম, ওইখানে অসৎ রাজা দাঁড়ায় আছে তো এই জন্য দৌড় দিয়েছি। ওরা মাইপা মাইপা লেন্দা কাটে না, কাটার পরে মাপ দেয়। সুতরাং বলতে চাই, এই দেশে হাজার হাজার চোর, বাটপার, ইতর, মক্খর, গাঁজাখোর 8-10টা মামলা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে ধরে না, নিরীহ ওলামায়ে কেরাম আটক করে 5 বছর 3 বছর পরে বলে তুমি কোনো অপরাধ করো নাই, সরি। আমাদের বাংলাদেশের আইন এখন এই অবস্থায় হয়েছে, যেখানে বিশ্বজিৎ একটা কুলাঙ্গার বাম্পা দিয়ে একটা লাঠি দিলে কল্লা ছিটটা দেশের দূরে যাবে। এরকম বেঈমানকে যে দেশের প্রশাসন অ্যারেস্ট করতে পারে না, হাজার হাজার মানুষের দাবি রক্ষা করতে পারে না, ওই প্রশাসনের উপরে মুসলমান কি আস্থা রাখতে পারে? আজকে আমরা মাঠে নামার কারণ একটাই, আমাদের প্রশাসনের দুর্বলতা। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি বিদায় আইন নিচের হাতে তুলে নেই না। আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করি বিদায়, শ্রদ্ধা করি বিদায় আমরা আমাদের হাতে আইন তুলে নেই না। যদি আমরা দেখি আপনাদের কাছে আপনারা ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, আমাদের মুরব্বী যদি আমাদেরকে ময়দানে ডাক দেয়, আবার 17 দপ্তর হবে,